দেখো বন্ধুরা, আজকে আমি কি করব বলো তো। আজকে দেখো আমি কিন্তু কচুর গাঠি দিয়ে আর মাছের ডিম দিয়ে কিন্তু আমি রান্না করব একটা সবজি। তো দেখো প্রথমে কিন্তু এই দেখো কচুর গাঠি কিন্তু আমি মাটির তাওয়াতে কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি। সুন্দর কিন্তু একদম মুলাম হয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে নেব। এখন কিন্তু কচুর গাঠিগুলো এক এক করে কিন্তু সব কচুর গাঠি ছিলে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব গাঠিগুলো ছিলে নেব। বন্ধুরা দেখো আমি কিন্তু মাছের ডিমের বড়াগুলো এক এক করে সুন্দর করে লাল লাল করে কিন্তু করে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর করে দেখো একদম বড়া পিঠার মতন কিন্তু ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি নামিয়ে নেবো। দেখো একদম মানে এটা কিন্তু মাছেরই ডিম, কিন্তু অন্য কিছু না। তো দেখো আমি কিন্তু এখন নামিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি কি কি ফোড়ন দেবো কিন্তু একবারেই দিয়ে দেবো। দেখো আমি কিন্তু তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু 5 ফোড়ন আর জিরা রাঁধুনি আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। দেখো দেখা করো, দেখো এটা খুব আমি নেড়ে চেড়ে নিলাম। একটু লাল লাল হয়ে গেল সেহেতু কিন্তু দেখো আমি কিন্তু পেঁয়াজও দেখো ধীরে ধীরে করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে যে কাঁচা লঙ্কাটা আছে আমি চিড়ে রেখেছি, ওটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা কম দিতে পারো, কেননা আমরা ঝাল ঝাল করে খাই তাই বেশি দেবো। দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর আমি কিন্তু এখন স্বাদ মতন নুন দিয়ে দেবো। এটা একটু পরে দেবো। এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন একটু লাল লাল করে নিতে হবে সুন্দর করে অল্প নিতে। সব কিছু কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু কাঁচা জিরা বেটে রেখেছিলাম, ওটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি পরিমাণ মতন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সিদ্ধ করে রেখেছিলাম ওটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু লাল লাল করে কচুর গাঠিটা কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি কিন্তু জল দিয়ে দেবো। কিছুক্ষণ কিন্তু থাকবে। কি সুন্দর কিন্তু ফুটে গেছে। আর এই দেখো ডিমটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, ডিমের বড়াটা মাছের ডিমের, ওটা কিন্তু দেখো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কেননা একটু ফুটবে আর একটু নরম হবে, কিন্তু যেহেতু মাছ মাছের সেহেতু কিন্তু একটু নরম হবে, ওই জন্য কিন্তু আমি একটু আগে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু কচুর গাঠি কিন্তু একটা সবজি হয়ে গেল মাছের ডিম। আমরা তো অনেক সময় দেখো বন্ধুরা চাকা চাকা মাছ দিয়ে খাই, বা চিংড়ি মাছ দিয়ে খাই, বা বোয়াল মাছ দিয়ে খাই, সব রকমের মাছ দিয়ে কিন্তু কচুর গাঠি খাই, কিন্তু মাছের ডিম দিয়ে কিন্তু আমরা খাই না হতো। তো আজকে দেখো আমার মা কালকে রান্না করেছিল, আমি খেয়ে দেখেছি যে খুবই টেস্টি হয়েছে। তার জন্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি এই মাছের ডিমের কচুর গাঠি দিয়ে সবজিটা শেয়ার করলাম। তো কোনো কথা হবে না কিন্তু বন্ধুরা খেতে। আর যতটা চাল নেবে তার থেকে কিন্তু বেশি নিতে হবে, কেননা মাছের ডিম দিয়ে কচুর গাঠির সবজি ভাবো তাহলে কিরকম হয়। খেতে কিন্তু দারুণ হবে। আর এক থালা ভাত কিন্তু হামেশাই এক থালা উঠে যাবে। তো বন্ধুরা কিন্তু আমার মতন এরকম একবার অন্তত তোমরা ট্রাই করবা বাড়িতে, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই বলবা। তো চলো আমি কিন্তু এখন নামিয়ে নেব।